আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকর যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে আজকের এই পবিত্র মহিতি মজলিস রাতের ইবাদতের ক্ষমার রাতে আল্লাহ তাআলা আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার আল্লাহ তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সবাই দিল থেকে মালিকের শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তাআলা যেন আমাদেরকে আজকের দিনে আল্লাহ যেন ক্ষমা করে দেন, সকলে বলেন আমিন। শবে বরাত হাদিসের ভাষায় এই রাতকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়, মধ্য শাবানের রজনী। শবে বরাত এটা হাদিস বা কোরআনের শাব্দিক শব্দের অর্থ বা এরকম কোনো নাম নয়, এটা একটা ফার্সি শব্দের দ্বারা বলা হয়েছে। এরকম অনেক শব্দ আছে যেগুলোকে আমরা ফার্সি ভাষায় বলে থাকি, নামাজ, জান্নাত, বহু শব্দ এরকম আছে। এই শবে বরাতটাও এমনই একটা শব্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজনীর ব্যাপারে কোরআন হাদিসের অনেকগুলা কথাই কোরআন এবং হাদিসের মধ্যে আছে। তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ তাআলা রাতের মধ্যে 5টা শ্রেষ্ঠ রাত রাখছেন। যেই 5টা শ্রেষ্ঠ রাত মানুষ যদি জাগ্রত থাকে, ইবাদত করে, আল্লাহ তাআলা তাদেরকে এই রাত 5 রাত জাগ্রত করার কারণে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। 1 নাম্বার, জিলহজ মাসের 8 তারিখের যে রাত থাকে ওই রাত। 2 নাম্বার, 9 জিলহজের যে রাত আছে ওই রাত। 8-এর রাত, 9-এর রাত, দুটোটাই জিলহজের, দুইটা। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের 10 তারিখ তথা কুরবানি ঈদের রাত, ঈদের রাতে যে বান্দা সজাগ থাকে। 3 নাম্বার। 4 নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের যে মাস শেষ হওয়ার পর ঈদ আসে, এটাকে ঈদ উল ফিতর বলা হয়, ওই ঈদ উল ফিতরের রাত। 5 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, অসংখ্য অগণিত বান্দাকে আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমা করে দেন, সে আরেকটি রাত হলো মধ্য শাবানের রাত। এই 5 রাতের কথা হাদিসে উল্লেখযোগ্য আছে। সুনান ইবনে মাজার মধ্যে 1389 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হাদিস বর্ণনা করেছে। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 15 শাবান মধ্য রজনী যেটাকে বলা হয় শবে বরাতের রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানায় তালাশ করতেছিলাম, তাকে খুঁজে পাচ্ছিলাম না। আমি তাকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখি তিনি জান্নাতুল বাকির মধ্যে আসমানের দিকে তাকাইয়া আল্লাহর কাছে কি জানি প্রার্থনা করতেছেন। আমি তার কাছে যাওয়ার পর তিনি আমাকে জিজ্ঞেস করলেন, আয়েশা, তুমি এখানে কেন এসে হাজির হয়েছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি ভাবতেছো যে তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন আমানতের খেয়ানত করবে? না, তা কখনোই হতে পারে না। আজকের এই রজনীতে আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা করেছেন, এই জন্য আমি কবরবাসীদের কাছে এসে হাজির হয়েছি, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছি, আমি নিজের জন্য ক্ষমা প্রার্থনা করেছি। এই মধ্য রজনী, এই মধ্য রজনীর বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন যে শাবানের মধ্যে যে রজনী আছে ওই রাত্রিতে আল্লাহ তাআলা সকল মানুষকে ক্ষমা করেন, 2 ব্যক্তি ছাড়া। সকল মানুষকে কি করেন? ক্ষমা করেন। কয় ব্যক্তি ছাড়া? 2 ব্যক্তি ছাড়া। এক ব্যক্তি যে আল্লাহর সাথে শিরিক করে,
দুই ব্যক্তি যে দুনিয়ার মধ্যে হিংসা বিদ্বেষ লালন করে, অহংকারী ব্যক্তি, হিংসুক ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিংসা মানুষের মধ্যে যার মধ্যে থাকে, হিংসুক ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। হিংসুক ব্যক্তি সত্য কথা মেনে নিতে পারে না। যার ভিতরে হিংসা আছে, বিদ্বেষ আছে, ওই ব্যক্তির সামনে সত্য উপস্থাপন করলে সে মেনে নিতে পারবে না। অহংকার যার ভিতরে আছে, ওই ব্যক্তির সামনে সত্য উপস্থাপন করলে সে মেনে নিতে পারবে না। এরকম কোন ব্যক্তি যদি পাওয়া যায় যে যার সামনে সত্য উপস্থাপন করা হয়েছে, হক উপস্থাপন করা হয়েছে, কিন্তু সে জানার পরও মেনে নেয় নাই, বুঝতে হবে তার ভিতরে অহংকার আছে। আল্লাহ তাআলা বলেন, যার ভিতরে অহংকার এবং হিংসা আছে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, বাকি সকলকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। শিরিক কাকে বলে? প্রথম যে ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে না, দুনিয়াতে আমরা অনেক কাজ আছে কথায় কথায় শিরিক করি। এটার বাস্তবতা উদাহরণ হলো আমাদের সমাজের কিছু মানুষ এমন মাঝে মাঝেই বলে, আমার সন্তানটা বিদেশে না থাকলে না খাইয়া মরতাম। এই কথাটা শিরিক। অনেক মানুষ এমন বলে, আমার ছেলেটা চাকরি না করলে আমার অবস্থা খুব খারাপ হইতো। কথাটা শিরিক। অনেক মানুষ বলে, আমার ব্যবসা বাণিজ্য না থাকলে আমি না খাইয়া মরতাম। এই কথাটা শিরিক। অনেক মানুষ মনে করে, আমার ছেলে যদি না থাকতো তাহলে আমার অবস্থা খুব ভয়াবহ ছিল। দুনিয়াতে যে মানুষের ছেলে নাই তারা বেঁচে আছে না মরে গেছে? সব। যার ছেলের চাকরি নাই এরকম মানুষ দুনিয়াতে বেঁচে নাই। যার ছেলেই নাই সে দুনিয়াতে বেঁচে নাই। তাহলে দুনিয়াতে ওই কাজের মধ্যে আমরা অনেক সময় শিরিক করি। আত্মবিশ্বাস আমাদের বড় কম, নিজের প্রতি, নিজের আত্মবিশ্বাসের প্রতি আমরা দুর্বল, আল্লাহর প্রতি আমরা দুর্বল, আস্থা প্রতিষ্ঠার প্রতি, আল্লাহর প্রতি যে আস্থা থাকার কথা ছিল সেই জায়গার মধ্যে আমরা দুর্বল। এই জন্য আমাদের শিরিক অনেক জায়গায় কাজে হয়, অনেক জায়গায় কথায় হয়। কাজে কি করে হয়? অনেক মানুষ আছে ঘর বাঁধছে, ঘর বাঁধার পর ঘরের মধ্যে বিভিন্ন রকমের বিভিন্ন কিছু লাগায় ঘর টিকিয়ে রাখার জন্য। বিভিন্ন সিনারি, বিভিন্ন ছবি, পীরের ছবি, বিভিন্ন কিছু লাগায়। ব্যবসায়ী অনেক মানুষ আছে দোকানে ব্যবসার ক্ষেত্রে পীরের ছবি লাগাইয়া রাখে, যে লাগাইয়া রাখলে পীরের এই ছবির কারণে বরকত হবে। শিরিক। ব্যবসায় বরকত দেওয়ার মালিক কে? অনেক মানুষ ব্যবসার শুরুর দিকে আরেকটা শিরিক করে। প্রথম দোকান খুলছে, মনে করেন প্রথম সকালবেলা ফার্স্ট টাইম দোকান খুলছে। কোন একজন ব্যক্তি তার আর্থিক অবস্থা দুর্বল থাকার কারণে তার কাছে গিয়ে হাজির হইলো যে, ভাই আমার কাছে 1 কেজি লবণ দাও, আমার ঘরের মধ্যে লবণ নাই, টাকাও নাই, তোমাকে টাকাটা 2 দিন পরে দিব। সে বলবে, নাই, ব্যবসা শুরু করছি মাত্র, এখনো বনি করি নাই, আপনাকে বাকি দেওয়া যাবে না। দিলে কি হবে? আমার সারাদিন ব্যবসা বাকি যাবে। এই যে চিন্তা, এটা পুরোটাই শিরিক, এটা কাজের শিরিক। ব্যবসায় বরকত দিবে কখন, কিভাবে? আপনার নিয়ত, আপনার কাজ, আপনার অবস্থানের উপর আল্লাহ ব্যবসায় বরকত দিবে। একজন লোকে বাকি নেওয়ার কারণে সারাদিন বাকি যাবে, এটা কখনো সম্ভব হতে পারে না। এই চিন্তাটাই হলো একটা শিরিক যুক্ত চিন্তা। হ্যাঁ, যদি কাউকে আপনি বাকি দিতে না চান সেটা আপনার ভিন্ন ব্যাপার, আপনার ব্যবসা, আপনার আপনি ভালো বুঝেন যে আপনি তাকে দিবেন কি দিবেন না। কিন্তু এই কথা যদি মনে করেন যে ব্যবসা শুরু করলাম, মাত্র দোকান খুলছি, এখন আপনি এসে বাকির জন্য হাজির বলেন, না না না, এখন বাকি দেওয়া যাবে না, এখন বাকি দিলে আমার ব্যবসা সারাদিন লস হবে, এটা পুরাটাই হলো শিরিক। আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক যুক্ত কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। লা তুশরিক বিল্লাহ। আল্লাহ বলে, তোমরা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক করো না। দুনিয়ার মধ্যে এমন মানুষ আছে ইবাদতের মধ্যে শিরিক করে, ইবাদতের মধ্যে শিরিক করে, ইবাদতের মধ্যে শিরিক করে, আল্লাহর ইবাদত করে, মানুষের হুকুম ইবাদতের মধ্যে মানে।